গ্রামে এক বৃদ্ধা মিনু শিয়ালিনী, তার সৎ মেয়ে শেফালি শিয়ালিনী আর নিজের মেয়ে শিউলি শিয়ালিনীর সাথে বাস করত। মিনু শিয়ালিনী ছিল খুবই অত্যাচারী। নিজের মেয়েকে অনেক ভালোবাসলেও সৎ মেয়েকে একদম সহ্য করতে পারতো না। সারাদিন বাড়িতে কাজ করিয়ে নিত। শেফালি, এই শেফালি, কোথায় গেলি রে শুনি? সেই কখন থেকে ডাকছি, কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ মা, বলো, ডাকছিলে? হ্যাঁ ডেকেছি তো। এতক্ষণে তোর মনে হলো যে আমি ডেকেছি? কত বেলা হয়েছে, আমাকে খাবার দে। এই বয়সে এসেছে, একটু 3 বেলা সময় মতো খাবো, তাও মনে হয় হবে না, আমার না খেয়ে থাকতে হবে। মা, আমি তো সকালে ঘুম থেকে উঠে একা হাতে সব সামলাই, একটু তো দেরি হবেই তাই না? থালা বাসন পরিষ্কার, উঠোন ঝাড়ু দেয়া, রান্না বান্না করা, কত কাজ থাকে আমার। কি কাজের হিসাব দেখাতে এসেছিস তাই না? বলি, দরকার হলে ভোরে উঠে রান্না শুরু করে দিবি, তবুও আমার সকাল 7টার আগে সব কাজ কমপ্লিট চাই। মিনু যখন চিৎকার চেঁচামেচি করছিল, এমন সময় শিউলির ঘুম ভেঙে যায়। আর শিউলি ঘুম ঘুম চোখে সেখানে চলে আসে। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার করছো কেন? নিশ্চয়ই হতচ্ছাড়ি কিছু করেছে তাই না, যেন আমার ঘুমটা ভেঙে যায়। আমার সুখ তো এর সহ্য হয় না। এ কি মা, তুই উঠে পড়লি কেন? চা মা চা, আবার ঘুমিয়ে পড়। এত তাড়াতাড়ি কেউ উঠে পড়ে নাকি? পাগলি মেয়ে আমার। আর কি ঘুমাবো, ঘুম তো ভেঙেই গেছে। শিউলি রাগ করে চলে যায়। হয়েছে হয়েছে তোর শান্তি, হতচ্ছাড়ি। আমি আবার কি করলাম মা? তোমার চিৎকারেই তো বোনের ঘুম ভেঙে গেল। কি, আবার আমাকে দোষ দিচ্ছিস? মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোকে আজ আমি দেখাবো মজা। এরপর মিনু শিয়ালিনী একটা লাঠি হাতে নেয়, আর সেই লাঠি দিয়ে শেফালিকে অনেক মারতে থাকে। মা, আমাকে মারবে না, মারবে না আমাকে, আমি কোনো দোষ করিনি মা, আমাকে মারবে না তুমি। শেফালি মার খেয়ে প্রচুর কাঁদতে থাকে। এদিকে মিনু শিয়ালিনী নিজের ঘরে যায় আর খাবার খেতে থাকে। এভাবে অত্যাচারে শেফালির দিন কাটছিল। শেফালি, এই শেফালি, নদীর পাড় থেকে জল নিয়ে আয় বলছি। ঘরে খাবার পানি নেই, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, যাচ্ছি, এই যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। শেফালি কলস হাতে নিয়ে নদীর পাড়ে যায় পানি আনতে। আর যেই না পানি নিতে ধরে, অমনি শেফালি ধপাস করে পানিতে পড়ে যায় আর হাঁপাতে হাঁপাতে অন্য রকম এক অদ্ভুত জাদুই গ্রামে চলে যায়। এ কি, এ আমি কোথায় এলাম রে বাবা? গ্রামটা কেমন জানি শুনশান নীরবতা বিরাজ করছে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই গ্রামে কেউ থাকে নাকি? এগিয়ে যেতে থাকি তো। শেফালি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। গ্রামটি ছিল ভীষণ সুন্দর, ফুলে ফলে একদম ভরা। শেফালি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ততই গ্রামটির সৌন্দর্য আরো দেখতে পাচ্ছিল। এমন সময় শেফালি কারো ডাক শুনতে পায়। এই যে মেয়ে, এই যে, আমাকে কি শুনতে পাচ্ছো? এদিকে তাকাও, এই যে আমি এখানে। এই যে, কে 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 তুমি? আমাকে ডাকছো যে? ও তুমি, বলো কলা গাছ, আমায় ডাকছো কেন? আমায় একটু সাহায্য করো মেয়ে, বড্ড অসহায় হয়ে তোমার কাছে সাহায্য চাইছি। কি সাহায্য বলো আমায়? আমার এই কলার মোচার কারণে আমার খুব ভারী লাগছে, মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়ছি। আমাকে একটু বাঁচাবে? কলার মোচাটা পেরে কি নিচে রাখবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করছি। এরপর শেফালি কলার মোচাটা গাছ থেকে পেরে মাটিতে রেখে দেয়, আর কলা গাছ অনেক খুশি হয় আর শেফালিকে ধন্যবাদ দেয়। এরপর শেফালি আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হায় সৃষ্টিকর্তা, সন্ধ্যা তো নেমে এলো, আমি তো এই গ্রামের কিছুই চিনি না। এখন আমি কোথায় যাব, কি করব, আর কি বা খাবো? যদি কোনো হিংস্র জন্তু থাকে আর আমাকে খেয়ে ফেলে, আর খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই। সৎ মায়ের এত অত্যাচার সহ্য করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। শেফালি ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকে।
এমন সময় শেফালি সামনে একটা কুঠির দেখতে পায় আর শেফালি ভীষণ খুশি হয়ে যায়। আরে আরে, এই তো এতক্ষণে একটা কুঠির দেখতে পেলাম। আমি বরং আজকে রাতটা এখানে আশ্রয় নেই, তাহলে আমার কোনো বিপদ হবে না। শেফালি সেই কুঠিরে যায়। সেই কুঠিরে একটা বৃদ্ধা থাকতো। শেফালির ডাক শুনে বৃদ্ধা বাইরে বেরিয়ে আসে। কে তুমি এই জঙ্গলে? এরপর শেফালি সবটা খুলে বলে। আমাকে একটু আশ্রয় দিবে বুড়িমা? আশ্রয় দিলে আমার বড্ড উপকার হতো। সে না হয় আশ্রয় দিলাম, কিন্তু আমার এখানে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে। আমাকে বাড়ির সব কাজ করে দিতে হবে। দিব দিব, আমি বাড়ির সব কাজ করতে পারি, তোমায় সব কাজ করে দিব বুড়িমা। এরপর শেফালি বাড়ির সব কাজ করতে থাকে। শেফালির কাজ দেখে বুড়ি অনেক খুশি হয়ে যায়। এদিকে মিনু শিয়ালিনী শেফালি না ফিরে আসায় ভীষণ খুশি হয়, আর অন্যদিকে শেফালিকে এত কাজ করতে দেখে বুড়ি ভীষণ খুশি হয়ে যায়। বাহ, তুমি তো ভীষণ সুন্দর কাজ করো, একদম আমার মন জয় করে নিয়েছো। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে। এভাবেই শেফালি বৃদ্ধার মন জয় করে নেয়। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন বৃদ্ধা শেফালিকে বলে, শেফালি চলো, তোমায় আমি আজকে একটা জায়গায় নিয়ে যাই। এরপর বৃদ্ধা শেফালিকে একটা নদীর পাড়ে নিয়ে যায়। এই নদীতে ডুব দাও, তাহলেই বুঝতে পারবে। এরপর শেফালি যেই না নদীতে ডুব দিয়ে ওঠে, অমনি শেফালির গা ভর্তি গহনা হয়, আর শেফালির হাতে একটা ছোট বালতি ভর্তি স্বর্ণ থাকে। বুড়িমা, এত কিছু আমার জন্য? এত এত স্বর্ণ আমার? আমি এত স্বর্ণ দিয়ে কি করব শুনি? তুমি অনেক সৎ আর ভালো মনের মেয়ে, তাই তোমায় আমি উপহার দিলাম। তুমি আবার ডুব দাও, তাহলে তোমাদের গ্রামের নদীতে আবার চলে যাবে, যেখানে তুমি প্রথমে গিয়েছিলে। এরপর শেফালি যেই না নদীতে আবার ডুব দেয়, অমনি তার গ্রামের নদীতে চলে আসে। এই তো আমার গ্রাম, যাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মা নিশ্চয় এত স্বর্ণ দেখলে আমায় আর কোনোদিন অত্যাচার করবে না। এরপর শেফালি বাড়িতে চলে আসে, আর শেফালিকে এতদিন পর দেখার পর শিউলি আর মিনু অবাক হয়ে যায়। তার সাথে এত গহনা দেখে আরো অবাক হয়ে যায়। হ্যাঁ রে হতচারী, এতদিন কোথায় ছিলি শুনি? আর ও মা, কতগুলো গহনা! এত গহনা কোথায় পেলি? আমাকে বলতো। এরপর শেফালি সবটা খুলে বলে। সবটা শুনে ওদের মামের ভীষণ লোভ হয়। হ্যাঁ রে মা শিউলি, তাহলে আর দেরি কেন? যা, এক্ষুনি তুইও যা, আর গিয়ে সোনার গহনা যা পারিস সব নিয়ে আয়। মিনুর কথায় শিউলি আর কোনো দেরি করে না। শিউলি নদীতে যায় আর নদীর পানিতে ডুব দেয়, আর অমনি শিউলি সেই জাদুই গ্রামে চলে যায়। এই তো চলে এসেছি, এবার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর শিউলি সামনে এগিয়ে যেতে থাকে। আর শিউলির কাছে কলা গাছ একইভাবে সাহায্য চায়। ধুর বাবু, তুমি এসেছো আমাকে এখন বিরক্ত করতে। আমি যাচ্ছি সোনা গহনা আনতে, তোমাকে সাহায্য করতে আমার ঢের হয়েছে। এসব বলে শিউলি সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর বৃদ্ধার কোঠর দেখতে পায়। কে মা তুমি? আমার এখানে এসেছো যে? আমি শেফালির ছোট বোন গো, আমাকে সোনা গহনা দাও তো। দিদির মতো আমার অনেক সোনা গহনা চাই। তোমার সোনা গহনা চাই? তাহলে আমাকে কাজ করে দিতে হবে যে। আমি কোনো কাজ করতে পারবো না বাবা, আমি বাড়িতে কোনো কাজ করি না। তুমি ভাবলে কি করে তোমায় সাহায্য করব? চুপচাপ সোনা গহনা দাও, চলে যাই। তোর সোনা গহনা চাই তাই না? ঠিক আছে, চল আমার সাথে। এরপর বৃদ্ধা শিউলিকে সেই নদীর পাড়ে নিয়ে যায়। এই যে নদী, এখানে ডুব দে। এরপর শিউলি যেই না নদীতে ডুব দেয়, অমনি শিউলির পুরো চেহারা কুৎসিত হয়ে যায়। এ কি আমার চেহারা? হায় হায়, আমি এমন কুৎসিত হলাম কি করে? না না, আমি তেমন চেহারা চাইনি। সোনা গহনা কই? তুই হলে অহংকারী, আর তোর এই শাস্তি তোর জন্য প্রাপ্য। এবার আরেক ডুব দিয়ে চলে যা সোজা। শিউলি ক্ষমা চাওয়ার পরও বৃদ্ধা ক্ষমা করে না।
এরপর শিউলি আবার ডুব দিয়ে নিজের গ্রামে চলে আসে।